আজকে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে পরিবেশ বিষয়ে কর্মশালা হচ্ছে, যেটি আমাদের যে সুস্থায়ী উন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং যাতে আমরা ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, সেই জন্য এখানের জীববৈচিত্র্য, ভূমি, জল, বাতাস এবং পরিবেশের যেগুলো দূষণ করছে, অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়াল, যে সমস্ত আবর্জনা, সেগুলোকে আমরা রিসাইকেলিং বা পুনর্ব্যবহার করতে পারি এবং পরিবেশ সহায়ক উপাদান অর্থাৎ ইকো ফ্রেন্ডলি জিনিস তৈরি করতে পারি, সেই ব্যাপারে কর্মশালা হচ্ছে, যেটা জাতীয় শিক্ষানীতি 2020 এবং 2023কে সমৃদ্ধ করবে এবং এখানে ক্লাসরুম থেকে সমাজ থেকে দেশ এবং দেশান্তরে এই শিক্ষা, হাতে কলমের শিক্ষার মাধ্যমে শুধুমাত্র শিক্ষকরা উন্নত হবে তাই নয়, স্টুডেন্টরা শিখতে পারবে এবং তারা জীবন এবং জীবিকার সন্ধান পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো এই ওয়ার্কশপটা সেই ওয়ার্কশপ, যাতে 3 ধরনের মূলত, অর্থাৎ বায়োডিগ্রেডেবল জীববৈচিত্র্য নিয়ে, এলাকার জল, বাতাস কিভাবে সংরক্ষণ করা যায়, বিভিন্ন যে আমাদের ওয়েস্ট মেটেরিয়াল আছে সেগুলোকে ব্যবহার করা যায়, এবং এটাতে সাহায্য করছেন উইপ্রো আর্থিয়ান প্রজাবরণ মিত্র, এবং এটি পরিচালনা করছেন কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের সঙ্গে ডক্টর অমলেশ মিশ্র। তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বরিষ্ঠ বিজ্ঞানী, উনি প্রাক্তন বিজ্ঞানী এবং উনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রোগ্রামটি নিয়েছেন। যেহেতু আমাদের স্কুলে প্রায় 32টি স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন প্রতিনিধি এসছেন, 2-1 করে, মোট স্টুডেন্ট নিয়ে এবং আমার টিচার নিয়ে 90 জন প্রতিনিধি এই ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এতে আদর্শ যেমন ছাত্রছাত্রী তৈরি হবে এবং ভবিষ্যতে তারা পরিবেশকে ঠিক রাখার সাথে সাথে জীবন এবং জীবিকার সন্ধান পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি আপনাদের মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা এখানে সোশ্যাল ভ্যাকসিন হিসাবে যে এনইপি অর্থাৎ নতুন এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসির যে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ, এই কমিউনিকেশনের মাধ্যমে বিদ্যালয় থেকে সমাজে এবং দেশ এবং দেশান্তরে আপনারা খবরটা, বার্তাটা প্রেরণ করছেন এবং এই বার্তা কি হবে না অন্যান্য স্কুলকে উদ্বুদ্ধ করবে যাতে এই ধরনের প্রোগ্রামে তারা অর্গানাইজ করে এবং টিচাররা সমৃদ্ধ হয়, স্টুডেন্টরা সমৃদ্ধ হয়। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আপনার উদ্যোগে বর্ধমানের আপনার স্কুলের স্টুডেন্টকে লার্জ স্কেলে গ্রুপে আনো। শুধু টিচার নয়, আপনি স্টুডেন্টদের 40, 50, 60, 70 জন স্টুডেন্টকে গ্রুপে আনো। লক্ষ্যমাত্রা আছে যত বেশি সম্ভব সেগুলো দিতে হবে। এখন যেটা সমস্যা আমাদের এই জাতীয় এডুকেশন পলিসি হওয়ার জন্য, আমরা অনেকেই জানি না প্রজেক্ট কি করে করতে হয়। আমার মনে হয় এই ওয়ার্কশপটাতে আমরা শিখতে পারবো। আমি হয়তো করি, আমার যেমন ক্লাস 7, 8 এর ঢাকা সাইফুন আছে, যেটা আদি বর্ধমান এই জায়গাটা,
তো জোনাকি তার হারিয়ে গেছে। তো সেখানে স্পেশাল পেপার, ছোট ছোট জিনিস নিয়ে অনেক প্রজেক্ট করেছি। এবং আমি 2019-এ অনলাইনে যেমন প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ন্যাশনাল অ্যাওয়ার্ডই অনলাইন সিস্টেমে, যেটা আগে শুধুমাত্র রেকমেন্ডেশনে হতো। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডই সাগরদ্বীপে দুজন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডই আছে। আমি তাদের করতে পারবো। তো আমি একটা জিরো ওয়েস্ট ফল খুঁজে পেয়েছি, ফেমাস একটা ফল, যে ফলটা কোনোভাবেই ফেলে আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। অতীতে তো সব বিজ্ঞানী উৎপাদন আছে, সেই কি আমরা বিজ্ঞানী বলতে জগতের সঙ্গে প্রভু। তারপর ওই সময় যে সমস্ত বিজ্ঞানী ছিলেন, মেঘনাথ সাহা, এই সমস্ত কয়েকজনের মধ্যে এখনো বলে চলেছে। এখন বিজ্ঞানীরা কোথায়? যে কোনো বিশ্ববাদী বিজ্ঞানীরা করে থাকে, তার পেছনে আমাদের দেশে বেশ কিছু খুব ভালো ভালো আইআইটি আছে, কোটি কোটি টাকা গ্রান্ট যায় সেখানে। সেখান থেকে আমি যে কথা বলছি, আমার এক বিশিষ্ট পরিচিত ব্যক্তি ডক্টর সৈকত কুমার বাসু, তিনি কানাডায় গবেষণা করেন, আমাদের সঙ্গে মিশরে আছেন, তার কথা থেকেই বলছি। এই যে গবেষণাগারে এত টাকা খরচ করে তার গবেষণা হচ্ছে, পাশ করছে, এটি হচ্ছে, কিন্তু আমাদের দেশে কটা নোবেল প্রাইজ পাচ্ছে? নোবেল লরিয়েট কটা?